হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। হাতে রয়েছে আজকের আইপিএলের দুটো টিকিট। সুস্মিতার আমি দুজনে যাচ্ছি খেলা দেখতে। যবে থেকে আইপিএল শুরু হয়েছে এই বছরে, তবে থেকে খুব দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না, কারণ কোনো না কোনো ডিউটি আর না হলে টিকিট পাচ্ছিলাম না। তো অবশেষে আমি যে স্যারের কাছে রয়েছি, সেই স্যারের মানে জন্যই অ্যাকচুয়ালি দুটো টিকিট পেয়েছি খেলা দেখতে যাওয়ার জন্য। তো তার জন্য স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। সব থেকে বড় জিনিস যেটা, সুস্মিতার আজকে ইডেন গার্ডেন্সে প্রথমবার, ইভেন আজকের খেলা দেখতে যাওয়াই ওর প্রথমবার। তো ওর আজকের আলাদা রকমের এক্সাইটমেন্ট রয়েছে, তো ওকে আমি জানতে চাইবো। কারণ আইপিএল এর টাইমে টিভিতে দেখি তো, আর খেলা আমি খুব যে একদম মানে খুব পছন্দ করি, আমার খুব অপছন্দ করি সেরকম নয়, খেলা দেখতে আমার ভালোই লাগে। আর তবে হ্যাঁ, ওদের মতো অতটাও আমার ফ্যান নই, কিন্তু আমি ইডেনে বসে খেলা দেখার যে একটা এক্সপিরিয়েন্স, ওটা করব বলেই আমি আরো বেশি এক্সাইটেড। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা বেরোচ্ছি বাড়ি থেকে, এখন বাজে 5টার মতো। 7টা থেকে তো খেলা, 7:30। 7:30 থেকে আমাদের পৌঁছাতে হবে বারুইপুর টু ইডেন, অনেকটাই টাইম লাগবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ঠিক সময় দুজনে বেরিয়ে পড়লাম একসাথে। আজকে আমাদের সাথী ছিল আমার বাইক। একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেছি ইডেন গার্ডেনের বাইরে। বাইক নিয়ে যেহেতু গিয়েছি, একটা প্রবলেমে পড়েছিলাম, হেলমেট রাখার জায়গা নিয়ে খুব সমস্যা। হেলমেট নিয়ে তো ভেতরে ঢুকতে দেবে না। যাই হোক, প্রবলেম সলভ করে মাঠের ভেতরে গেলাম। আলাদাই রকমের একটা এক্সাইটমেন্ট মাঠে সেই মুহূর্তে। সবাই কেকেআর করে খুব চেঁচাচ্ছিল। আমরাও সেই আনন্দের মধ্যে মিশে গেলাম। আর ভাগ্য খুবই ভালো ছিল, আমাদের ঠিক গ্যালারির সামনেই কেকেআর টিম করছিল প্র্যাকটিস। সমস্ত প্লেয়ারদেরকে একদম সামনে থেকে দেখতেও পারলাম, ছবিও তুলতে পারলাম। আর আমি আর সুস্মিতা খুব খুশি ছিলাম সেদিনকে। দুজনে মিলে অনেক দিন পর একসাথে বেরোলাম। আর সুস্মিতার প্রথমবার খেলা দেখতে যাওয়া ছিল ইডেন গার্ডেনের মাঠে। আর 4-6-এর পর তো সেই আওয়াজ মাঠে। দুজনে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম মাঠে, বাট কলকাতা হারার পর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর শাহরুখ খানকেও একবার সামনে থেকে দেখতে পেলাম না। তো সব মিলিয়ে মিশিয়ে দুজনের মনটা খুবই খারাপ। যাই হোক, তারপর হেরে রাত্রি 1:30টার সময় দুজনে বাড়ি এলাম। দিনটা ভালোই কাটলো।